বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতা অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বীর পরিবর্তে পরিণত হয়েছে প্রতিপক্ষে। তাহলে কি হবে ভবিষ্যৎ পরিণতি? এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাকসুদুল হাসানের 2 পর্বের ধারাবাহিকে আজ প্রথম পর্ব। 4 দলীয় জোট সরকারের আমলেই বিতর্কিত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সরকার প্রধান নিয়ে সে সময় ব্যর্থ হয় বহুল আলোচিত সংলাপও। পরিণতি জরুরি অবস্থার সরকার এবং তারপর সংবিধান থেকে সেই সরকার ব্যবস্থারই বিলুপ্তি জানিয়ে 2 দলের মুখোমুখি অবস্থান এবং এক পক্ষের বর্জনের মধ্যেই হয়ে গেছে 10ম সংসদ নির্বাচন। তাহলে সবার অংশগ্রহণে নির্বাচনের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব বলেন, আন্তরিক হলে উপায় আছে অনেক। ইট ডিপেন্ডস বাই যে হাউ ইউ টেক ইট। আমরা যদি আজকে সকল রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে নির্বাচন কমিশনটাই বিকল্প, তাই হবে। কিন্তু সেটা বসতে হবে, কথা বলতে হবে। অভিজ্ঞতাটা কি বলে যে হয় না। ভারতের উদাহরণটা হচ্ছে একটা গণতন্ত্রের জন্য প্রকৃষ্ট উদাহরণ। সেই গণতন্ত্র যদি এখানে চালু করতে চায় কোথায়, সবাই রাজি হবে, কেন রাজি হবে না? কিন্তু সেটা আপনি করতে দেবেন না তো। পাকিস্তানের মতো দেশে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে চলে গেছে। আমাদের মতো দেশগুলোতে যেখানে গণতন্ত্র হোঁচট খেয়ে 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 এখনও আপনার ওই যেটা অপুষ্টিকর পুষ্টিতে ভোগা শিশুর মতো ইনফেন্ট, সেই জায়গাটা আপনাদেরকে নারিশ করতে হবে। 10ম সংসদ নির্বাচনের আগে তারান কমিশনেও ভেস্তে গিয়েছিল 2 দলের আলোচনা। আবার নতুন করে আলোচনার ক্ষেত্রেও রয়েছে বিএনপিকে জামায়াত ছাড়ার পুরনো শর্ত। কিন্তু এই শর্তে আপত্তি বিএনপির। এগুলো তো হচ্ছে আপনার মানে ছলের কথা, চাতুরির কথা। আজকে ক্রাইসিসটাকে উপলব্ধি করে জামাতের সঙ্গে আমাদের অ্যালায়েন্সটা তো বড় বিষয় না। ইস্যুটা হচ্ছে যে গণতন্ত্র নেই। আজকে সারা দেশেই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যে অস্থিতিশীলতা, মানুষের যে আপনার উদ্বেগ, যে নিরাপত্তার অভাব, সব কিছুর মূলত হচ্ছে এই সংকট। তো সেই জায়গায় জামাতকে ছাড়া না ছাড়া কন্ডিশন দিয়ে তো আলোচনা হতে পারে না। আলোচনা হবে নিঃশর্তভাবে, সেটা আমরা সবসময় প্রস্তুত আছি। তার মতে জনগণকে স্বস্তি দিতে এখন প্রয়োজন আওয়ামী লীগের ইতিবাচক রাজনীতি। তারা যেহেতু ক্ষমতায় এসে গেছেন, অত্যন্ত চমৎকার একটা তাদের ক্ষমতায় থাকার জন্য একটা তো অবস্থা তৈরি করে নিচ্ছে বিরোধী দলকে শুইয়ে দিয়ে। এটাই শেষ কথা নয়। এইভাবে বিরোধী দলকে দমন, নির্যাতন, নিপীড়ন করে কবে কোন কালে কোন সরকার দীর্ঘস্থায়ী হতে পারছে? সম্ভব না। ওই জন্যেই সবচেয়ে ভালো হবে অবিলম্বে সমস্ত কিছু ভুলে গিয়ে লেট আস কাম টু টার্মস, কাম টু ডায়ালগ, আলোচনা করে সমস্যার সমাধান করা। অন্যথায় দেশের রাজনীতি সচেতন জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ, মনে করেন বিএনপি মহাসচিব। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।